বিসমিল্লাহির রহমানির রহিম। এ দেখছেন নি অসুস্থ মানুষ ওয়াজ কর্ম কারে লইয়া শুধু বিসমিল্লাহ শরীফ পড়লে কি, যেহেতু দুনিয়ার আমল আখিরাতের রেজাল্ট, বিষয় কি কথা বলেন না কেন? দুনিয়ার আমল পরকালের মুক্তি, তাই তো? শুরুটা এভাবে করে বিসমিল্লাহতে অনেক বরকত। বিসমিল্লাহ শরীফ যে প্রত্যেকটা পবিত্র কাজে তেলাওয়াত করবে, শুরুতে প্রত্যেকটা ভালো কাজের শুরুতে যে বিসমিল্লাহ শরীফ পড়বে, তার জন্য জান্নাতে 4টা নদী বরাদ্দ থাকবে, 4টা নহর বরাদ্দ থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। বন্ধুরে আমার হৃদয়ের জানালা খোলে সবাই শোনো, আমার রাসূল জানিয়ে দিয়েছে, কেউ যদি পবিত্র অন্তর নিয়ে পবিত্র কাজের পূর্বক্ষণে প্রত্যেকটা সময় যদি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এইটুকু যদি তেলাওয়াত করতে পারে, আমার রাসূল বলেছে তার জন্য ওই জান্নাতে বরাদ্দ থাকবে 4টা নহর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা বলে কেন কথা দেখতেন না, বন্ধ তো করা লাগবে তো। দেখা যায় বকে কিনলে কচুয়া যাইব নি? আচ্ছা, ওয়াজ শুনবেন নি? কে কে শুনবেন? ওরে বলে না দি ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া পাক পাঞ্জাতন, ইয়া মারহাবা বলেন, মারহাবা আরো জোরে মারহাবা। ওমা দেখছেন নি ধান জানলে না বোঝা যায় চাল ওলা কোনটার, চাল ছাড়া কুলাই না নিলে তো বোঝা যায় না। কথা বলেন না কেন? ধান কুলাই না উঠাইলে কি আসল নকল বোঝা যায়? আমি কিন্তু ধান জানতে পারি। আমি যখন এর মাহফিলে যাই, প্রতিদিন রাস্তার পাশে যখন ধান ক্ষেত দেখি, মনে হয় যে ধান ক্ষেতে নামি, আমার অনেক ভাল লাগে এগুলো দেখতে। মারহাবা বলেন না আরো জোরে, বিশ্বাস করেন না? সত্যি বলছি, তুমি ধান ঝাড়তে পারি তো? আপনাদের এলাকায় মা, চাচি, দাদি, নানিরা জাল ধান ঝাড়ে না? এইভাবে ঝাড়ে, এইভাবে কুলায় ধরে, এভাবে এভাবে ঝাড়ে কিনা? আরো জোরে কন। তো বাড়ি দিলে কি হয়? সিডা সব কথা কন। আর চাল যেগুলো এগুলা এখানে থাকে, তাই না? একদম প্র্যাকটিক্যাল, খাঁটি ইমানদার। শুরুটা তার যেমনই হয়, শেষটা হয় অত্যন্ত প্রেমময়। আর মুনাফিক শুরুটা হবে অত্যন্ত প্রেমময়, মাঝামাঝি থেকে তার পুরো বাকিটাই পথভ্রষ্ট, নষ্ট। ঠিক কিনা বলেন? আরো জোরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা থাকবে জাহান্নামের একেবারে সর্বনিম্ন লেভেল, সর্বনিম্ন জায়গায়। নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূল কি বলেছে জানেন? রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আমার রাসূল বলে দিয়েছেন, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না, ঈমানদাররাই আমি নবীকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। তাহলে ঈমানদাররা যদি রাসূলকে ভালোবেসে থাকে, তাহলে অটোই আল্লাহ তাদের হয়ে যায়। এটা আমার কথা নয়, কোরআন থেকে প্রমাণ। আমি আলোচনায় আসছি একটু পরে। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু বলে দিয়েছে, যদি দুনিয়াতে প্রত্যেকটা ভালো কাজের আগে যদি তুমি বিসমিল্লাহ শরীফ পড়তে পারো, তাহলে তোমার জন্য জান্নাতে বরাদ্দ থাকবে 4টা নহর। জোরে জোরে সুবহানাল্লাহ। কয়টা নহর? আরো জোরে হাত তোলে, এইভাবে দেখান। এই বৃদ্ধাঙ্গুলটাকে এইভাবে কি ক্লোজ করে দেন। কয়টা? কয়টা? 4টা নদী। বলে হুজুর কোন কোন নদী? একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, আর একটা হলো বন্ধু পানির নদী। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। কারণ
বন্ধু, আল্লাহর আরশের খুঁটি হলো 19টা, বিসমিল্লাহির রহমানির রহিম পর্যন্ত হরফ হলো 19টা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? কয়টা? এবং পাক পাঞ্জাতন 4টা নাম। আমার রাসূল সহ কয়জন? 5 জন। একজন হলো আমার রাসূল, আরেকজন হলো মা খাতুনে জান্নাত ফাতেমা, আরেকজন হলো হযরতে আলী, আরেকজন হলো ইমাম হাসান, আরেকজন হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়জন? একটু ব্যাখ্যা করে দেই। দেখেন কেন বিসমিল্লাহর এত মর্যাদা বন্ধু, খেয়াল করে শোনেন, হৃদয় দিয়ে শোনেন। আমার আপনার প্রাণের রাসূল আমাদেরকে অত্যন্ত চমৎকার ভাবে মেসেজটা জানিয়ে দিয়েছেন। কয়টা নাম? 5টা নামের মধ্যেও আছে বন্ধু 19টা হরফ। আগামী কালকে গিয়ে এগুলো মিলিয়ে নেবেন। গাজী সাহেব ঠিক বলে গেল কিনা? এই 5 জনের মর্যাদা যদি আমি আপনাকে বলে দেই একটুখানি। আমেরিকার গবেষক, খেয়াল করেন, কোরআনে আমি পড়ে আসছি, বেঈমান কাফেররা পর্যন্ত কি বক্তব্য দিয়েছে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন তিনি। এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য আমার প্রাণের রাসূল, তাই না? আরে জোরে। এরপরে কি বলেছে জানেন? আপনারা শুনেছেন কিনা জানি না। শাহপুর দরবার শরীফে একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। ওনার অসংখ্য কিতাব তিনি নন স্টপলি ফার্স্ট টু লাস্ট তিনি আপনার করেছেন, রাইটিং দিয়ে সব পরিপূর্ণ করেছেন, সেটা সম্পূর্ণ ইংলিশ, উর্দু, বাংলা, আরবি সবকিছু ম্যাচ করা। ওনার কিতাব যেই কোনো আলেমের পক্ষে পড়া সম্ভব নয়। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন, of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? ইনফ্লুয়েন্সাল দ্বারা তিনি শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন কে? আপনার আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। আর ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন, মোস্ট সাকসেসফুল, পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী শ্রেষ্ঠ সফল। একেবারে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় অল দ্য বেস্ট মাই ডিয়ার প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল জমদাস, ওয়াইদা মিলাদুল নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, আশিক রাসূল, আশিক রাসূল, জিন্দাবাদ জিন্দাবাদ, আশিক আলী আল্লাহ, আশিক আলী আল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, পাক পাঞ্জাব, ইয়া পাক পাঞ্জাতন। মারহাবা বলেন আরো জোরে, আরো জোরে, আটো মহাব্বতে। আল্লাহ কিন্তু দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আপনার মহল্লায় যার টাকা বেশি তার দাম বেশি না? টাকা আবার চুরি করে আনুক, ডাকাতি করে আনুক, সুদ খেয়ে আনুক, যেভাবে আনুক, যার টাকা আছে, সুন্দর বাড়ি আছে, তার দাম বেশি না? কথা বলে না কেন? বেশি। বিপদে পড়লে সে আপনার টাকা দিতে পারে, ঠিক কিনা বলেন? আপনি হসপিটালে গেলে তার পরিচিত লোক আছে, টেলিফোন করে বলে আমার বাড়ির একটা লোক গেছে, ওর একটু কেয়ার করবা ভালো করে, তাই না? এটা বুঝে নিতে হবে তো আপনাদেরকে। আমার ওয়াজ কি ভালো লাগেনি আপনাদের কাছে? সবার কাছে মজা লাগে? আলহামদুলিল্লাহ। ও মা আলহামদুলিল্লাহ ছোট হইলো কিল্লে। আলহামদুলিল্লাহ তো জোরে বলবেন। অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আজকের এই জায়গাটাকে ভালোবাসবো আল্লাহকে খুশি করার জন্য। গানের মঞ্চকে, মিউজিক ব্র্যান্ড যেই জায়গা হয় সেই জায়গাটাকে আমরা অ্যাভয়েড করব, ইগনোর করব, সেটাও আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে। কিছু জায়গা ভালোবাসলে আল্লাহ রাজি হয়, আবার কিছু জায়গাকে ঘৃণা করলেও আল্লাহ রাজি। তাহলে আপনাকে বুঝতে হবে, আজকে আমি আপনাদেরকে আমল শিখিয়ে যাব। থাকবেন তো আমার সাথে? না আমারে ফেলেই চলে যাবেন? কে কে চলে যাবেন হাত তোলেন। ও মা, আমি তো ভাবছি বুদ্ধি নাই, সবই বুদ্ধি আছে। মারহাবা কন্যা। আরে অনেক চালাক আপনারা, বি ভেরি ইন্টেলিজেন্ট।
আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। বন্ধুরে আমার, ছোট্ট করে মেসেজ দেই, এগুলো আমার আলোচ্য বিষয় নয়, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স মেন হিসাবে আপনাদেরকে প্রিপেয়ার করার জন্য আমার এই বক্তব্য দেওয়া। বন্ধুরে আমার, রাসূল সবচেয়ে সফল। এই নবীটা কার? আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আল্লাহর প্রিয় হাবিব। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছেন। 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়ে দিয়েছেন। এই স্বর্গীয় উপাধির মধ্যে অনন্তকালের জন্য চিরস্থায়ী উপাধি পেয়েছেন আপনার আমার প্রাণের নবী, যাকে বলা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? কি চমৎকার দেখেন, আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার, আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। ওয়াজটা বুঝে নেন, ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন হলেন স্রষ্টা, তিনি রব্বুল আলামিন, আর আপনার আবার প্রাণের রাসূল হলো রাহমাতাল লিল। কি চমৎকার দেখছেন নি? মানে খোদার খোদাইত্বের সীমানা যত দূর, আমার মদিনা ওয়ালা নবীর রহমত তত দূর জুড়ে। সুবহানাল্লাহ বলেন। তিনি হলেন পাক পাঞ্জাতনের একজন অন্যতম সদস্য। সুবহানাল্লাহ বলেন, আর জোরে। আল্লাহ কি বলে জানেন? ওই যে বিসমিল্লাহর মর্যাদা বোঝানোর জন্য বলছি, কি মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রেমে ডুরি বেঁধে দিয়েছেন। আমরা মানতে পারলে, শুনতে পারলে আমরা হব 100% সাকসেসফুল, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ কোরআনে কি বলেছেন? মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হি হো ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দেবে। এটা হলো পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য। 5 জনের মধ্যে একজন হলো আমার নবী, ফার্স্ট পারসন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, আমার নবী কি ফার্স্ট, ঠিক কিনা বলেন? নাম্বার 1। বন্ধুরে আমার, এরপরে দ্বিতীয় সদস্য হলো মা খাতুনে জান্নাত ফাতেমা, আমার রাসূলের কলিজার টুকরা, যাকে উম্মে হাবিবা বলে ডাকতেন। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনাদের এলাকার মা বোনেরা, আমি আবার এই পেরুলের আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। কথা বলেন না কেন? আজকের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, আজকের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, মানুষগুলো দিন দিন ক্যারেক্টারলেস হয়ে যাচ্ছে। বলো হুজুর কেন গো? এটার একটা মাত্র কারণ, বন্ধুরে আমার, গানই শিক্ষা